الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر ولي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب أليم العذاب عزيز السلطان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح أحب فيهن إلى الله من هذه الأيام يعني 10 ذي الحجة قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع بذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام মুসল্লিয়ান কেরাম পৃথিবীতে মানুষ দুভাগে বিভক্ত একদল মানুষ মুসলিম আর একদল মানুষ অমুসলিম মুসলিমদের ভিতরে আমল ও আখলাকে শ্রেণীবিন্যাস আছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদেরকে 3 শ্রেণীতে ভাগ করেছেন তার মধ্যে একদলকে বলছেন জালিমুল লিনাফসিহ যারা তাদের নফসের উপরে জুলুম করে অর্থাৎ তারা আল্লাহর ইবাদত করে পাশাপাশি কোনো নাফরমানিতে জড়িয়ে যায় শয়তানের চক্রান্তে পড়ে নাফরমানি করে ফেলে দ্বিতীয় শ্রেণী বলেছেন মুক্তাসিদ যারা আল্লাহর ইবাদত করে ইবাদতে কঠোর অধ্যবসায়
নফল সিয়াম, রোজা, নফল সলাত, নফল দান সদকা এগুলি করে না, কিন্তু ফরজসমূহ যথাযথভাবে আদায় করে আর নাফরমানি থেকে বেঁচে থাকে, অন্যায় থেকে বেঁচে থাকে। এদেরকে আল্লাহ বলছেন মুক্তাসিদ, মধ্যমপন্থী। আর আরেক দলকে বলেছেন ওমিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় কিছু লোক আছে যারা নেকির কাজে অগ্রগামী, প্রতিযোগী। তারা নিজেরা ফরজ আদায় করেন, নফল আদায় করেন আর অন্যায় থেকে বিরত থাকেন। এই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রগামী বলেছেন, নেকির কাজে প্রতিযোগী বলেছেন। আর এদের জন্যই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তো যে সমস্ত মানুষ শয়তানের ফেরেবে পড়ে নাফরমানি করে, নাফরমানি করাটা অস্বাভাবিক না, অস্বাভাবিক হচ্ছে নাফরমানিকে স্বীকার না করা। অর্থাৎ ভুল করাটা অস্বাভাবিক না, কিন্তু ভুল স্বীকার না করাটা হলো অস্বাভাবিক। যারা ভুল করে আর ভুলকে স্বীকার করে সে মানুষের সংশোধন হওয়া সম্ভব। আর যারা ভুল স্বীকার করতে চায় না, গাড়তেরামি করে, ওই মানুষগুলির সংশোধন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে, পাক থেকে, মানে নাপাকি থেকে, খারাপ কাজ থেকে মুক্ত হওয়ার পথ বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ চান বান্দাকে গুনাহ মুক্ত করতে, কিন্তু বান্দা তার খাসলতে, বদঅভ্যাসের কারণে এবং শয়তান তার ঘাড়ে এত বেশি সোয়ার হয়, ফলে শয়তানকে সে ঠেলতে পারে না, বরং শয়তানকে দুস্থ বানিয়ে নেয়। এই মানুষগুলি সহসা পরিবর্তন হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বনি আদম খাত্তা ও খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান সবই আপনার ভুল করে, তার মধ্যে উত্তম ভুলকারী ওই ব্যক্তি যারা তওবা করে। তাহলে উত্তম কেন? যে ওদের ভিতরে অনুশোচনা আসে, ওদের ভিতরে লজ্জাশীলতা কাজ করে, ওদের ভিতরে আল্লাহর ভয় কাজ করে, আল্লাহর আযাবের শাস্তির ভয় তাদের মনে কাজ করে। এজন্য তারা ভুল করার পরে একেবারে নম্র হয়ে যায়, ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। এই ক্ষমাপ্রার্থী বান্দারাই আল্লাহর কাছে প্রিয় বান্দা। ক্ষমা চাওয়া উবুদিয়তের দাবি। আপনি যে আব্দ, আল্লাহর গোলাম, এই গোলামির দাবি হলো প্রভুর কাছে, মালিকের কাছে ক্ষমা চাওয়া। মালিকের কাছে অপরাধ করেন আর না করেন নত হয়ে থাকা, এটাই হলো আদর্শ গোলামের কাজ। আমরা সকলেই আল্লাহর গোলাম। গোলাম হিসাবে সকলকেই সবসময় তওবা ও ইস্তিগফারের মধ্যে থাকতে হবে। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ নবী ও রসুলগণ, আর নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যখন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যরিউল লিসান, আমার একটু কথা চলে বেশি, অর্থাৎ আমার স্ত্রীর সাথে টুনাটুনি একটু হয়ে যায়। তো ভয় পেলেন যে এই যে স্ত্রীর সাথে ঘরে টুনাটুনি, এইটাকে যদি আল্লাহ ধরেন তাহলে তো আমি হুযায়ফা মুক্তি পাব না। মানে ভয়টা কি? পাপকে তারা কত জঘন্য ঘৃণা করতেন। ঘরের ভিতরে কথা কাটাকাটি হতেই পারে, স্বাভাবিক। সেটাকে
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলি যদি আল্লাহ কাউন্ট করেন তাহলে তো আমি হুযায়ফা নাজাত পাবো না, আমার কি অবস্থা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা ইস্তিগফারুকা লাক, তোমার ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আল্লাহর কাছে তওবা করা, এগুলি কোথায়? এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর কাছে দৈনিক 100 বারের বেশি তওবা করি। অন্য রিওয়ায়াতে 70 মাররা, 70 বারের বেশি। আর আরবি ভাষায় 70 সংখ্যাটা আপনার আধিক্যতা বুঝাইবার জন্য ব্যবহার হয়, মানে বেশি পরিমাণ বুঝাইবার জন্য। তো বেশি আমি তওবা করি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন কেন? তিনি কি পাপী? না, তিনি তওবা করতেন আল্লাহর গোলাম হিসাবে, গোলামির ইজহার স্বরূপ, নিজের গোলামির প্রকাশ স্বরূপ, যে আমি আল্লাহর গোলাম, গোলামি প্রকাশ করার জন্য আমি আল্লাহর কাছে তওবা করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার না, দুবার না, 100 বার দৈনিক তওবা করতেন। তাহলে আমরা কোন বাহাদুর হয়ে গেলাম, কোন সাধু হয়ে গেলাম যে আমাদের মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আল্লাহর কাছে তওবা করতেছি, এই কথাটা আমাদের জবান দিয়ে বের হয় না। এই হাদিস থেকে আরেকটা জিনিস বোঝা গেল যে সাহাবারা ছোট ছোট পাপকেও বড় মনে করে সতর্ক থাকতেন। আরেকটা জিনিস বোঝা গেল যে মানুষের ছোট ছোট পাপগুলির কাফফারা হয়ে যাবে তার নেক আমল, তার তওবা ও ইস্তেগফার, দোয়া, জিকির, চলতে ফিরতে বলতেছে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আর বলতেছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। এই সবগুলি হলো এমন মেডিসিন যে অজান্তে, অসতর্কতা বশত অথবা খামখেয়ালি করে ভুল করে ফেলেছি, এইগুলির কাফারা হয়ে যাবে এই জিকির আজকারগুলি। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, আমাদেরকে তিনি ক্ষমা করতে চান, আমাদেরকে তার কাছে নিতে চান, কিন্তু হতভাগা আমরা ঘাড়তেরামি করে দূরে থাকি। পৃথিবীতে ঘাড়তেরামি করেছে অনেকেই এবং দুনিয়াতেও শাস্তি পেয়েছে, আখিরাত তো রয়েছে। তো মানুষ যে 4 জন ঘাড়তেরা মানুষের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই 4 জন মানুষের আমলগুলি একটু বিশ্লেষণ করে দেখি আমাদের মধ্যে এই সবটা আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা সালাত আদায় করবে না তাদের হাসর হবে 4 শ্রেণীর মানুষের সাথে। তাদের 1 নম্বর বলছেন ফেরাউনের সাথে, এরপরে বলছেন কারুন, এরপরে বলছেন হামান, তারপরে বলছেন উবাই ইবনে খালফ। এই 4 জনের সাথে এদের হাসর নসর হবে। এখন এই অনেক পাপীর মধ্যে এই 4 জনকে কেন উল্লেখ করা হলো? এই 4 জনের ভিতরে কাজ করেছে কয়েকটা জিনিস। এক, ফেরাউনের ভিতরে কাজ করেছে তার অহংকার, তার নেতৃত্ব। যখন মানুষ নেতা হয়ে যায় তখন সে আর পিছন ফিরে তাকায় না, মনে করে আমি আজীবনই নেতা ছিলাম, আজীবনই নেতা ছিলাম, কোনো সময় আমি কর্মী ছিলাম না। এইরকম একটা ভাব মানুষের ভিতরে সৃষ্টি হয়ে যায়। যারা ছোটোবেলা হালকা পাতলা থাকে তারা যখন একটু 40 পার হওয়ার পর একটু মোটা হয়, তখন কিন্তু তারা ছোটোবেলা যে হালকা ছিল এই কথা যখন বাড়িতে মা বলে
বড় বোন বলে, অথবা সমাজের কোনো মামা চাচা বলে, তুই তো খুব হালকা ছিলি রে, এখন তো মাশাআল্লাহ। লে মামা, কোন সময় আমি হালকা ছিলাম? কোন সময় আমি হালকা ছিলাম? আমি তো আগে থেকেই এরকম। হ্যাঁ, আগে থেকে তুমি সেই নামের মানুষ, কিন্তু আগে যে হালকা ছিলা এটা তোমার মনে নাই। ঠিক মানুষ যখন নেতা হয়ে যায় তখন মানুষ কিন্তু অতীতকে ভুলে যায়। যে ভোলাটা ভুলে গিয়েছিল ফেরাউন, আর ভুলতে ভুলতে গিয়ে এমন করে দাবি করে বসলো যারা আমি তো ইলাহ, আমি তো রব, বরং রব্বুকুমুল আ'লা, তোমাদের মধ্যে তোমরা যে আল্লাহকে বলো রব, তার চেয়েও আমি বড় রব। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ফেরাউনকে ধ্বংস করেছিল। কারণকে ধ্বংস করেছিল তার মাল। মাল সম্পদ এত বেশি ছিল যে মালগুলির কারণে সে ফেরাউনকে, মুসা আলাইহিস সালামকে পাত্তাই দিত না। আর আল্লাহর শাস্তি সেই কিন্তু মাটি চাপা পড়ে মাটির নিচে ধাবিত হলো, শেষ। অহংকার মানুষকে কি করে, হয় তার নেতৃত্বের অহংকার, না হয় তার কিসের অহংকার, সম্পদের অহংকার। এর সাথে যুক্ত হয় মানুষের লাঠির অহংকার। যার 10টা ছেলে আছে সে মনে করে আমার সামনে আর কে আছে। এই অহংকারগুলি মানুষকে কিন্তু ধ্বংস করে। ঠিক হামান, সে ছিল আপনার চাটুকার, চ্যামচা। এই চাটুকারিতা মানুষকে মনুষ্যত্বের নিচের দরজায় নিয়ে নামিয়ে দেয়। চাটুকারিতা এমন একটা জিনিস। তো চাটুকার আজীবন চাটুকার থাকে, ও নিজেই অন্যের পায়ে তেল মালিশ করতে থাকে, মনকে মন ঢালে দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য। এই চাটুকার নেতৃত্বলোভী চাটুকার, এই চাটুকারই মানুষকে নির্লজ্জ করে ফেলে, বেহায়া করে ফেলে। আর আরেকটা হলো আপনার মানুষকে ব্যস্ত করে ফেলে তার ব্যবসা বাণিজ্য। চতুর্থ হলো উবাই ইবনে খালফ, মক্কার ব্যবসায়ী ছিলেন। সেই লোকটা সলাত আদায় থেকে, আল্লাহর দিকে ধাবিত হওয়া থেকে দূরে থাকতো শুধু ব্যবসার অজুহাতে। তার দোকান খোলা রাখতে হবে, তার ব্যবসা খোলা রাখতে হবে। কিসের আল্লাহর ডাক, কিসের মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ, পরোয়া নাই। এইভাবে চলতো। এদের ধ্বংসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন, যুগ যুগ ধরে যে সমস্ত মানুষ এই আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে এই নাফরমানের দিকে ধাবিত হবে, ওদের চরিত্র হবে হয় ফেরাউনের মতো, না হয় কারুনের মতো, না হয় হামানের মতো, না হয় উবাই ইবনে খালফের মতো। মারাত্মক, মারাত্মক। আমাদের সমাজে এই সমাজটা পরিবর্তন হয়ে যেত যদি সমাজের এলিট শ্রেণীর মানুষেরা পরিবর্তন হতো। এলিট শ্রেণীর মানুষ যারা সমাজে শাসন করবে, যাদের কথা সমাজের মানুষ শোনে, যাদেরকে আল্লাহ বিদ্যা বুদ্ধি দিয়েছেন, ধন দৌলতও দিয়েছেন, এই মানুষগুলি শুধুমাত্র শয়তানের ধোঁকায় পড়ে, আত্মগরিমায় ফেটে পড়ে, অহংকারের কারণে তাদের এই অহংকারী মনোভাবের প্রদর্শন যদি না করতে পারে তাহলে তারা মনের দিক থেকে শান্তি পায় না। এই কারণে তারা কি করে, নামাজও পড়ে, রোজাও রাখে, মদও খায়, জুয়াও মাঝে মধ্যে খেলে, এবং নাচ গান, নর্তকী নাচানো, এই সমস্তর পেছনে লেগে পড়ে। আর ভালো মানুষ সমাজের গিয়ে দেখবেন কেন এইগুলিতে জড়িয়ে পড়ে। কারণ নিরীহ মানুষেরা যাদের টাকা নাই তারা এগুলি করবে না। আমরা হাজারবার বলি মানুষ নসিহত শোনে না, গাদ্দারি করে। তার পিছনে কারণটাই হচ্ছে তার সামাজিক আত্মমর্যাদার অহংকার, আর তার মানে কর্তৃত্ব, নেতৃত্ব, অর্থের মানে অহংকার, এটাই হলো তার কাছে বড়। সেই বড় হওয়ার কারণে সে কি করে, এই পাপগুলিকে কিছুই মনে করে না। আর এর জন্য দায়ী সমাজের আমরা কিরম দায়ী, যে ওই লোকগুলি আমাদেরকে যখন দাওয়াত দেয়,
আমাদেরকে যখন খাওয়ায়, আমাদেরকে যখন পড়ায়, আমাদেরকে সম্মান করে, আমাদেরকে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয়, তখন আমরা জেনে শুনেও আমরা খাওয়ার লোভে ওই অন্যায়কারীকে সাপোর্ট করে চলি, সাপোর্ট করে চলি। আচ্ছা ধরুন তো, একজন মানুষ 40 করতেছে, 40 তো বেদাত। মানুষ মৃত্যুর পরে 40 দিনে খাওয়ানো বেদাত না? বেদাত। এই খাওয়াটা কি? হারাম। সবাই জানলেন, জানার পরে দেখলেন যে এমন বড় লোকের আয়োজন, যে আয়োজনে এটা মুরগির রান তো না, একটা আস্ত খাসির রান পাবো, ঠিক আছে? তো এই লোভ সামলায় কে জোরে? তখন আমরা ওই কি করে ফাঁকে ফুঁকে গিয়ে এই 40 খাইয়ে আসি। তখন ও কি সাহস পেয়ে যায়, বলে তা আমারই তো সমাজের লোক, অন্যায় করলেও এরা যখন আমারটাকে সাড়া দেয় তাহলে আর কোনো অসুবিধা নেই। সবাই যদি বলতো না ওই অন্যায় খাওয়া আমরা খাবো না, একদিন সেগুলি নিয়ে এসে হয় নদীতে ফেলতো, না হয় এতিমখানায় ফেলতো, তারপরে তওবা করে সংশোধন হয়ে যেত। যে বিয়েতে গান বাদ্য হয়, সেই বিয়ে অনুষ্ঠান যদি সমাজের সব মানুষ বর্জন করত, বলতো যে না এই অন্যায় করেছে, এই অন্যায়কারী, একে আমরা সাপোর্ট করব না, সাথে সাথেই ওই মানুষটা বেইজ্জতি হতো, অসম্মানিত হতো, অপদস্থ হতো, এবং সে তার এই বিরাট আয়োজন, 1000 মানুষের জন্য আয়োজন, সব আয়োজন হয় ফেলে দিত, গরিব মিসকিনকে বন্ধ করে দিত, এতিমখানায় দিয়ে আসতো, আর মনে মনে গিয়ে বলতো আমি অন্যায়টা কেন করেছি, আর করব না। তাহলে দোষ আমাদের উভয় পক্ষের আছে, উভয় পক্ষের আছে। এই জন্য আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। আমি ইনক্লুড করে নিজেকে বলছি যে আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে, অন্যায়কে অন্যায় বলতেই হবে, এবং অন্যায়ের মৌন প্রতিবাদ। আমি যাব না, বাস আস্তে আস্তে অন্যায় থেকে আমরা দূরে থাকতে পারবো, সমাজ পরিবর্তন সম্ভব। আর এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই খেয়াল করতে হবে যে অহংকার পতনের মূল। টাকা পয়সার অহংকার মানুষকে আসমানে তুলে দেয়, কিন্তু এই টাকা পয়সা দিয়ে কি মানুষকে বাঁচিয়ে রাখতে পেরেছে? কেউ কি বাঁচিয়ে রাখতে পেরেছে? যে কেরে স্ট্রোক করে মারা গেল, কই তাকে তো ধরে রাখতে পারলো না। হার্ট অ্যাটাক করে মারা গেল, তাকে তো কেউ ধরে রাখতে পারলো না। বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব কিছুই আপনার থেকে গেল, মানুষ নাই, মানুষ নাই। 21 সালে করোনা, 19 সালের করোনা, 20 সালের করোনা আমাদের দেখিয়ে দিল। তারপরেও আমাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। আমরা নিজেরাই মনে করি হামচুনি দিগার নেস্ট, আমার চেয়ে আর বড় কেউ নাই, আমি সর্বে, আমি সবচেয়ে বেশি বুঝি, আমি মহাপণ্ডিত। এই অহংকার মানুষকে ধ্বংস করে। আমরা যারা কোরআন ও হাদিসের কিছু পড়েছি, তারা যখন দেখি যে আমার চেয়ে বড় কোনো ওস্তাদ খুতবা দিচ্ছে, আলোচনা করতেছে, তখন মন দিয়ে বসে শোনার চেষ্টা করি তার ভিতরে কোনো উপদেশ আছে কি না। একটা হাদিস আমি বুঝেছি এইভাবে, আমার ওস্তাদ কিভাবে বুঝেছেন, তার ওস্তাদকে পাই যদি, তাহলে তিনি কেমন করে বুঝেছেন। এটাই হলো ইলম অর্জনের একটা মাধ্যম। আমরা সেগুলির প্রতি খেয়াল করি না। মুসল্লিয়ানে কেরাম, আসুন যে বিষয়টি আলোচনা করার ছিল সেটি হলো এই যে সামনে আসতেছে জিলহজ মাস, চন্দ্র মাসের 12তম মাস, বৎসর পূর্তির মাস। এই জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30তম পারা সূরা আল ফজর এর 2য় আয়াত বলছেন ও লায়ালিন আশর, শপথ 10 রাত্রির। সমস্ত মুফাসসির একমত যে এই 10 রাত্রি দ্বারা জিলহজ্জের প্রথম 10 দিবারাত্রকে বোঝানো হয়েছে, মানে 10 দিন। রাত আগে আসে বলে রাতকে আগে নাম নেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশক, এটি অত্যন্ত ফজিলতপূর্ণ। যে ফজিলত সম্পর্কে
আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন যে উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, নির্ধারিত দিনসমূহে তোমরা আল্লাহর জিকির করো। এই আয়াতের তাফসিরেও মুফাসসিরিন বলেছেন এর দ্বারা হলো জিলহজ মাসের প্রথম এই 10 দিনকে বোঝানো হয়েছে। এই 10 দিনের ফজিলত সম্পর্কে সহিহ বুখারীতে রয়েছে হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহ নবী বলেন এমন কোনো দিন নাই যে দিনের আমলগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এমন কোনো দিন নাই। তাহলে এমন কোনো দিনই নাই, এমন কোনো রাত নাই যে রাতের দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে আল্লাহর কাছে প্রিয় কোনো আমল নাই, তাই না? ইল্লা আছে কোন দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে বোঝা গেল জিলহজ মাসের প্রথম 10 দিনের সমান কোনো আমল নাই যে আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো জিলহজ মাসের 10 দিনের আমল। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদ কত মর্যাদার। জিহাদ মানেই তো জান্নাত, শাহাদত মানেই তো আপনার কবরের আযাব, রক্ত জমিনে গড়িয়ে পড়ার সাথে সাথেই কবরের আযাব মাফ, কবরের কঠিন সওয়াল জবাব সব কিছু সহজ, এবং সেখানে তাদের জন্য জান্নাতের সুঘ্রাণ, এবং তাদের মর্যাদা এতই, সাধারণ মানুষেরা 70টা হুর পাবে, ওরা পাবে 72টা হুর পাবে। কিয়ামতের মাঠে তারা উঠবে, তাদের শরীর থেকে সে রক্ত বের হয়েছে, আর মিশকে আম্বরের সুগন্ধির চেয়েও সেই সুগন্ধিটা বেশি হবে। তাহলে এত মর্যাদার ইবাদত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সেটাও কি সে কেউ যদি জিহাদ করে ফি সাবিলিল্লাহ করে, এটা কি মর্যাদাবান হবে না? সব আল্লাহর কাছে পছন্দ হবে না? আল্লাহ বলেন না, জিহাদও আল্লাহর পথে জিহাদ এটাও এই 10 দিনের আমলের চেয়ে উত্তম না। এই 10 দিনের আমল এমন পছন্দের আল্লাহর, যার সাথে অন্য কোনো দিনের তুলনা হয় না, অন্য কোনো কাজ বিশিষ্ট আমল যেমন জিহাদের মতো আমল তারও তুলনা হয় না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে হ্যাঁ, ওই মুজাহিদের মর্যাদা বেশি হতে পারে, মানে ওই মুজাহিদের আমল আল্লাহর কাছে অধিক পছন্দ হইতে পারে এই 10 দিনের চেয়ে। কোন মুজাহিদ? খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে তার জীবন এবং সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাই, সে জান ও মাল কোনোটা নিয়ে ফিরে আসে নাই। জানও আল্লাহর রাস্তায় কুরবানি করেছে, মালও আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে পছন্দ হতে পারে। নতুবা জিহাদে গেলাম, গাজী হয়ে ফিরে আসলাম, এটাও এই সওয়াব আর এই আমল জিলহজ্জের প্রথম 10 দিনের আমলের সমান হতে পারে না। তাহলে স্পষ্ট বুঝলাম জিলহজ্জের প্রথম 10 দিনের আমল সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। এই ফজিলতপূর্ণ আমলের মধ্যে আমরা কি কি কাজ করতে পারি? 1 নম্বর, চাঁদ দেখব। আমরা চাঁদ দেখার এই আগ্রহটা ইদানিং কমিয়ে দিয়েছি। আধুনিক তথ্য প্রবাহের যুগে, ডিজিটাল যুগে আমরা এখন যন্ত্র নির্ভর হয়ে পড়েছি। প্রকৃতি নির্ভর যেটা ছিল, আমরা চাঁদ দেখতাম, সেই চাঁদ দেখ এখন আর আমাদের ভিতরে সেই আগ্রহ নাই। প্রত্যেকেই মিডিয়ার কাছে বসে থাকি যে সংবাদ তো একটা আসবেই, তাই না? নিজের ঘরে বসে আরাম করি, এসি দিয়ে বসে থাকি, চাঁদ দেখার সেই শখটা আমাদের ভিতরে নাই। চাঁদ দেখব, চাঁদ দেখা সুন্নত,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখেছেন, সাহাবায়ে কেরাম চাঁদ দেখেছেন। আর চাঁদ দেখে একটা দোয়া পড়তে হয়, আমার মনে হয় যে 99% মানুষই জানে না। চাঁদই দেখা নাই, দোয়া আবার কিসের? তাহলে এই প্রথমটাই আমরা মাইর খেয়ে গেলাম। জিলহজ মাসের চাঁদ দেখব এবং এই স্বল্প টাইমের ভিতরে দোয়াটা শিখে নেব। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। মুখস্থ আছে কারো দোয়া? আমাদের মুখস্থ নাই, ব্যাংকে টাকা আছে, মুখস্থ নাই, সবই আছে, এগুলিতে নাই। 1 নম্বর, চাঁদ দেখব, দোয়াটা মুখস্থ করে নেব এবং দোয়াটা পাঠ করব। 2 নম্বর, চাঁদ দেখার আগেই যে কাজটি আমাদের করণীয়, যারা আমরা কোরবানি দেব তারা সকলেই নখ চুল যার যা কাটে ফেলা দরকার, অবাঞ্ছিত পশম হোক আর বাঞ্ছিত যেটুকু কাটতে হয় সেটুকু সব পরিষ্কার করে ফেলব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আন ইউযাহি ফালা ইয়াখুয মিন আশআরিহি ওয়া আযফারিহি শাইআন হাত্তা ইউযাহিয়া। একজন মানুষ কোরবানি নিয়ত করেছে, সেই লোক যেন চাঁদ দেখা থেকে কোরবানি করা পর্যন্ত, চাঁদ দেখা থেকে কোরবানি করা পর্যন্ত সে যেন তার চুল নখ না কাটে। যদি আপনি এই কাজটা করেন তাহলে কি হবে? একটা সুন্নত আমল করলেন। এই সুন্নত আমলের ফজিলত কি? ফজিলত কি? অন্য সময়ের সুন্নত, একটা সুন্নত আমল করলে এক নেকি, একটা সুন্নত আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 10 গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে 100 গুণ বাড়িয়ে দেবেন, ইচ্ছা করলে আরো বাড়িয়ে দেবেন। কতটুক? 100, 1000, 1 লাখ, 1 কোটি, 1 মিলিয়ন, 1 ট্রিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। একটা ক্যালকুলেশনের সীমা আছে। কিন্তু জিলহজ মাসের একটি সুন্নত আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়, পছন্দের। সুতরাং এর কোনো সওয়াব ক্যালকুলেশন দ্বারা হিসাব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেমন খুশি তেমন সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমলটা ছোট কিন্তু নেকি অনেক বড়। 3 নম্বর, এই চাঁদ দেখার পরেই মনে মনে সংকল্প করে নেবেন যে আমি এই 10 দিনে নেকি অর্জন করব, নেকির প্রতিযোগিতায় আমি এগিয়ে থাকব। শুনে রাখবেন, মান হাম্মা বিহাসানাতিন, আল্লাহ রাসূল বলেছেন, কোনো বান্দা যদি একটা নেকির কাজে নিয়ত করে আর ওই নিয়তটা বাস্তবায়ন না করতে পারে, কোনো কারণে করতে পারেনি, তবু আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দেন। তাহলে একটা নেকিতে আপনি নিয়ত করেছেন এই 10 দিনে আমি বেশি ইবাদত করব, এই নিয়ত করার কারণে আপনি একটা নেকি পেয়েছেন। এই নেকি অন্যান্য সময়ের নেকির চেয়ে কত গুণ বেশি আল্লাহই জানেন। 4 নম্বর, আপনি নফল সিয়ামের নিয়ত করবেন। নফল সিয়াম এমন গুরুত্বপূর্ণ সিয়াম যে একটা নফল সিয়াম যদি বান্দা আল্লাহর ওয়াস্তে পালন করে যে কোনো সময়, ফরজের মধ্যে তো পারবে না, রমাদানে ফরজ বাদ দিয়ে, আর হারাম দিনগুলিতে পারবে না। বছরে আপনার হারাম কয়দিন রোজা আমরা সবাই জানি, 5টা দিন আমাদের নিষেধ, 2 ঈদের দিনে, আর ঈদুল আজহার পরে আরও 3 দিন, 11, 12, 13, এইগুলি হলো নিষেধ। এই নিষিদ্ধ দিন এবং ফরজ রোজা বাদ দিয়ে সাধারণ দিনগুলিতে যদি একটা নফল সিয়াম বান্দা পালন করে, এর ফজিলত কি? বা'আদাল্লাহু বিহি ওয়াজহু আনিন নারি 70 খরিফা। একটা রোজার বদৌলতে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে 70 বৎসর
দূরের পথে সরিয়ে দেন, জাহান্নাম কাছে বিড়তে দেন না বান্দার। আচ্ছা, এটা যদি জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে হয়, যে 10 দিন তার ফজিলত সম্পর্কে আল্লাহ নবী বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হলো এই দিন ইবাদতের, সেই দিনে যদি হয় তাহলে আল্লাহ কি দিবেন আপনি চিন্তা করছেন? সুতরাং এই দিনগুলিতে আপনি নফল সিয়াম পালন করবেন। 1 তারিখ থেকে, জিলহজের 1 তারিখ থেকে টানা 9 জিলহজ পর্যন্ত আপনি নফল সিয়াম পালন করতে পারেন। আপনি 9টা পালন করবেন। 9টা করতে পারেননি, ভেঙে ভেঙে 2 একটা 4টা যা করলেন। সর্বোপরি 9 জিলহজ আরাফার রোজা, এই আরাফার সিয়াম অত্যন্ত ফজিলতপূর্ণ সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু ইনদাল্লাহ আন ইউকাফিরা সানাতাল মাদিয়াতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে এটা দৃঢ় বিশ্বাসী, ইহতিসাব ইনদাল্লাহ, যে এই সিয়াম পালন করলে আল্লাহ এই আরাফাতের 1 সিয়ামের বদৌলতে বান্দার বিগত 1 বছর এবং আগাম 1 বছর 2 বছরের গুনাহকে মাফ করে দেবেন। আরাফার দিন, সেই দিনে আপনি সিয়াম পালন করতে পারেন। এটা 4র্থ আমল এই দিনগুলিতে। 5ম নম্বর, আপনি এর ভিতরে দান ও সদকাকে করতে পারেন। দান সদকা, কারণ অন্য সময় দান করিলে আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ উদাহরণ দিয়েছেন আল্লাহর রাস্তায় দান করার। বলছেন যে একটা গমের বীজ, একটা ধানের চারা লাগাইলে একটা গাছ হয়, এর থেকে 60টা ডাল হয়। 1 গুছা দানে একটা ধান থেকে 60টা হয়, আর 7টা শীষ দিই। ও ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষে তাকে 100টি করে ধান, তাহলে 7টা শীষে 700। আপনি একটা ধান থেকে আল্লাহ আপনাকে কতটা দিচ্ছে? 700 দান দিচ্ছে। আপনি যখন বীজতলায় বীজ ফেলতে যান, তখন কয় ট্রাক ধান নিয়ে বীজ ফেলতে যান? কয় ট্রাক? আপনি তো যান হাতে করে একটু উঠাইয়া কয়েক কেজি ধান মাত্র। আর যখন ধান পাকে আর কাটেন, তখন কি দিয়ে নিয়ে আসেন? এই হাতে করে এরকম করে নিয়ে আসেন? এটা চিন্তা করেন না। আপনি হাতে করে কয়েকটা বীজ নিয়ে গেছেন, আর ধান পাকছে, আপনি কাইটা আনতেছেন। গরুর গাড়ি লাগে, আপনার ট্রাক লাগে, না পাইলে একটা ঠেলা গাড়িও লাগে, নাইলে 10-20 জন কর্মচারী লাগে। আল্লাহু আকবার, যুযাইফু লিমান ইয়াশা। আল্লাহ কি বাড়িয়ে দেন, খবর রাখছি আমরা। সুতরাং যদি অন্য সময়ে দান করলে 1টি টাকায় 100 থেকে 700 গুণ নেকি হয়। আর এই জিলহজ্জের প্রথম 10 দিন, যে দিনগুলি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেই প্রিয় দিনে প্রিয় আমলটা যদি আপনি করেন, তাহলে কত গুণ নেকি পাবেন? সুবহানাল্লাহ। আপনি বলবেন আমার তো টাকা পয়সা নাই, আমি দান করব কি করে? দান করব কি করে? সমাজে একটা কথা আছে, মৌলবীরা মিলাদ খায়, নিজের বাড়িতে মিলাদ পড়ায় না। কথা সমাজে চালু আছে না? মৌলবীরা মিলাদ খায়, হ্যাঁ, নিজের বাড়িতে মিলাদ পড়ায় না। মৌলবীরা দান কালেকশন করে, নিজেরা দান করে না। এখন আর ওই যুগ নাই, ওই রকম মৌলবীও নাই। মৌলবীরাও দান করে, তাদেরও জাহান্নাম থেকে মুক্তির আশা আছে। কোথায় দান করে, কীভাবে দান করে, এটি খবর নিয়ে দেখবেন। প্রসঙ্গত যেটা বললাম, আপনার কাছে কিচ্ছু নাই, অল্প অল্প টাকা, আপনি অল্পকে অল্প মনে করবেন না। হৃদয় উজাড় করে আপনি 10টি টাকা দান করেন, আরেকজন 10 কোটি দান করেছে, দুজনের নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনার নিয়তের বিশুদ্ধতার কারণে এই 10 টাকাকে 10 কোটির উপরে প্রাধান্য দিয়েছে। এটার দলিল দেখেন না?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন, কে কি নিয়ে আসবে? তখন ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আবু বকর তো সব দান করতে করতে এখানে গরিব হয়ে গেছে, কিচ্ছুই নাই, কি দেবে আবু বকর, তা আমি এখন একটু বেশি নিয়ে আসি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে আমি জিতবো। মানে তারা কিসের প্রতিযোগিতা করতেন? নেকির প্রতিযোগিতা। আজকে আমি আবু বকরকে পিছনে ফেলবো, আমি জিতবই। সম্পত্তির অর্ধেক তিনি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গামছায় করে যা কিছু পাইছেন পুটলা বেঁধে এটা নিয়ে এসে ছোট্ট একটা পুটলা নিয়ে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ওমর কি আনছো আর কি রাখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক সম্পত্তি নিয়ে আইছি আর অর্ধেক রাইখে আইছি। ওমর আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি আনছো আর কি রেখে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা কিছু ছিল কাঁচাইয়া কুচাইয়া সব কিছু নিয়ে আসছি। বলে, ঘরে কাকে রেখে আসছিল? আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনে যদি বিজয়ী হয়ে থাকে তাহলে আবু বকর বিজয়ী। কথাটা ক্লিয়ার না? কথাটা ক্লিয়ার। আপনার সাধ্য আছে 10 টাকা দেওয়ার, দেন। আপনি ফকির গরিব ভিক্ষা করেন, আপনি 10 জনের কাছে ভিক্ষা করে 500 টাকা কামাইছেন, ওর মধ্য থেকে 5টি টাকা দান করেন না কেন? 5টি টাকা দান করেন। এই দান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দান করবেন। 6 নম্বর, এর মধ্যে বেশি বেশি করে তওবা ও ইস্তেগফার করবেন। সবসময় জবান যেন আপনার তওবা ও ইস্তেগফার দ্বারা তাজা থাকে। উঠতে বসতে সবসময় আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলুন তো। এগুলি কঠিন? এগুলি কঠিন না, প্রত্যেকেই জানেন আপনারা। এগুলি সবসময় আপনি করতে থাকবেন। 7 নম্বর, আপনি সবসময় সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকার সংকল্প করবেন। আপনার হাত নিয়ন্ত্রণ থাকবে, হাত দ্বারা কোনো মুসলিমকে কষ্ট দেবেন না। আপনার জবান বন্ধ রাখবেন, জবান দ্বারা কোনো মুসলিমকে কষ্ট দেবেন না। আপনি পাপ থেকে বিরত থাকাই হচ্ছে চ্যালেঞ্জ। যদি আপনি পাপ থেকে বিরত থাকতে পারেন, নেকি কম হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পার করে দেবে। আপনি হলেন মুক্তাসিদ, আল্লাহর কাছে মধ্যম প্রকৃতির বান্দা, সেই সুযোগ আপনি পাবেন। কেন আমরা একটু চ্যালেঞ্জ নিতে পারি না যে আমরা একটু পাপ থেকে বিরত থাকার চেষ্টা করব? আমি আপনাদের উদাহরণ দিয়ে সবসময় বলি, সময় কমে গেছে আর বলবো না। উদাহরণ দিয়ে সবসময় একটা কথা বলি, আপনার প্রতিবেশী আপনাকে কি সাহায্য করলো, প্রতিবেশী আপনার কি সাহায্য করলো, এইটার চেয়ে সবচেয়ে বেশি আপনার চাওয়া থাকবে ওই প্রতিবেশী আপনার কোনো ক্ষতি করে কিনা। প্রতিবেশী যদি আপনাকে 1 লাখ টাকা মাসে দেয় আর প্রতিদিন রাস্তায় বের হওয়ার সময় রাস্তার মধ্যে পানি ফেলে দেয়, তাতে হুচট খাইয়ে আপনি কোমর ভাঙেন, অথবা কাঁটা ফেলে দেয়, কাঁটা বিদ্ধ হয়ে আপনি ছটফট করেন, অথবা 10টা গালি দেয়, অথবা তার এসির যে মানে ইয়েটা গরম হাওয়াটা আপনার দিকে ঠেলে দেয়, তাহলে কি? ঘর থেকে যে ময়লা আছে ময়লাগুলি আপনার দরজার সামনে ফেলে দেয়, তখন আপনি বলবেন, ওই গ্রাম দেশে কথা বলে মানে ভাই মাফসাই কুত্তা সামালো, ভিক্ষার দরকার নাই, কুত্তা সামালো। ঠিক ওই টাকার চেয়ে আপনার কাছে সবচেয়ে বড় হবে ওর কাছ থেকে নিরাপত্তা। ঠিক আল্লাহর কাছে ওই রকম যত নেকি করবেন তার চেয়ে বেশি হলো আপনি অন্যায় থেকে বিরত থাকছেন কিনা। অন্যায় থেকে বিরত থাকলে আপনি মুক্তি পাবেন। 8 নম্বরে বলে আমি শেষ করছি, আপনারা সব সময় আপনার নিয়ত রাখবেন সকলেই যেন ঈদটা সুন্নত মোতাবেক আদায় করতে পারেন এবং সামর্থ্যবান যারা তারা কোরবানি দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দিনগুলি যেগুলি আসতেছে আমাদের জন্য আল্লাহর প্রিয় দিন, ইবাদত, আল্লাহর কাছে পছন্দের ইবাদতের দিন, সেই দিনগুলিতে ভালো ভালো
ইবাদত করার এবং ইবাদতের প্রতিযোগিতায় এগিয়ে আসার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রাহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।